হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমরা খুব সকাল 5টায় বাসা থেকে বের হলাম। তো আমরা এত সকালে বাসা থেকে কেন বের হলাম, কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, সব কিছু শেয়ার করব আপনাদের সাথে আজকের ব্লগে। তো তার আগে আমি একটি ঘটনা বলি। গত 7 আগস্ট বুধবার দিন রাতের বেলা আমি অফিস থেকে বাসায় ফিরে অ্যাজ ইউজুয়াল প্রতিদিনের মতো আমি রাতের খাওয়ার আগে ওহির ব্লাড সুগারটা টেস্ট করি। তো ওর তখন ব্লাড সুগার আসে 15.5। তো ওকে আমি কারেকশন বোলাস দিয়ে আর ওর খাওয়ার জন্য যতটুকু ইনসুলিন লাগবে অতটুকু দিয়ে ওকে আমি পরিমাণ মতো খাবার খাইয়ে দিই। খাবার খাইয়ে দেওয়ার পর রাত 10টা ওর আব্বু বাসায় আসে। 10:30টার দিকে আমরা ঘুমাতে যাব। তো ঘুমাতে যাওয়ার আগে নর্মালি আমরা ওর ব্লাড সুগারটা টেস্ট করি। তো প্রতিদিনের মতো ওই দিন ওর ব্লাড সুগারটা আমরা টেস্ট করছিলাম। বাট যেটারে ওর মান আসছিল না, ওখানে আসছিল HI। তো এর আগে একবার মেশিনে এরকম হয়েছিল, মান আসেনি। তখন আমরা বারডেমে যোগাযোগ করার পর বলেছে যে আপনারা ব্যাটারিটা চেঞ্জ করেন। তো আমরা ব্যাটারিটা চেঞ্জ করে নিয়েছিলাম। তো এইবারও ভাবছিলাম যে হয়তো বা এরকম কিছু হয়েছে, মেশিনে ব্যাটারির সমস্যা হয়েছে। তো যাই হোক, এইদিকে আবার উহি বলতেছিল যে আম্মু আমার খুব দুর্বল লাগতেছে, বমি বমি লাগতেছে, খুবই খারাপ লাগতেছে, পানি পিপাসা লাগতেছে। তো আমি ভাবলাম হয়তো বা ওর হাইপো হয়ে গিয়েছে, এজন্য ওকে আমি চিনি পানি তাড়াতাড়ি করে খাইয়ে দিই। আর ওর আব্বু অন্য রুমে গিয়ে বারডেমে যোগাযোগ করে যে ম্যাডাম গ্লাইকোমিটারে তো HI আসছে, মান আসতেছে না। আর এদিকে বাচ্চা বলতেছে ওর খুবই খারাপ লাগতেছে। তখন বারডেম থেকে জানানো হলো HI মানে হাইপার, মানে ডায়াবেটিস ব্লাড সুগার লেভেলটা অনেক বেশি বেড়ে গিয়েছে। তো এই জন্য মেশিনে মান দেখাতে পারছে না। নর্মালি 35 বা 33-র উপরে চলে গেলে মেশিনে মানটা আসে না। তো মানে চিন্তা করেন আপনারা, একটা ছোট বাচ্চার ব্লাড সুগার 35 আপ হয়ে গিয়েছে, আর এর মাঝে ওকে আমরা চিনি পানি খাইয়ে দিয়েছি। তো ব্লাড সুগারটা আরো অনেক বেশি বেড়ে গিয়েছে। তো আমাদের বারডেম থেকে বলা হলো যে আপনারা ওকে বেশি বেশি করে লিকুইড খাওয়ান, সাদা পানি খাওয়ান, লিকুইড পানি খাওয়ান। তো এর মধ্যে আমরা ওকে পানি খাওয়ানোর ট্রাই করতেছিলাম। আর যেহেতু চিনি পানি খাইয়ে দিয়েছি, তো ব্লাড সুগারটা আরো অনেক বেশি বেড়ে গিয়েছিল। তো এর জন্য আমরা ওকে ইনসুলিন দিয়েছিলাম যাতে ব্লাড সুগারটা কমে। আমরা চাচ্ছিলাম যাতে বাসায় সমস্যাটা সলভ হয়, আমাদের যাতে হসপিটালে যেতে না হয়। কিন্তু একটু পরে ওহি 2-3 ডোক পানি খাওয়ার পর হঠাৎ করে ওহি বমি করে দেয়। তো ও রাতে যা খেয়েছিল সবকিছুই বমি করে বের করে দেয়। এটা আমরা আবার বারডেমের সাথে সাথে জানাই। তখন বাজে রাত 11টা, 11:30টার মতো। তো বারডেমে জানানোর পর বলে বাচ্চা যেহেতু বমি করেছে তাহলে আপনাদেরকে ইমিডিয়েটলি ওকে হসপিটালে নিয়ে যেতে হবে, না হলে বাচ্চা ডিহাইড্রেটেড হয়ে যাবে। ওকে হসপিটালে নিয়ে নর্মাল স্যালাইন দিতে হবে আর ইনসুলিন দিতে হবে ব্লাড সুগারটাকে কন্ট্রোলে নিয়ে আসার জন্য, আর নর্মাল স্যালাইন দিতে হবে যাতে শরীর ডিহাইড্রেটেড না হয়। তো ওকে আমরা ওই দিন বুধবার রাতের বেলা হসপিটালে নিয়ে যাই এবং সারা রাত আমরা হসপিটালে একটু পর পর আমরা নিজেরাই চেক করছিলাম। 1 ঘন্টা 2 ঘন্টা পর পর চেক করছিলাম যে ওর ব্লাড সুগারটা কন্ট্রোলে নিয়ে আসার জন্য। আর এইদিকে ওকে নর্মাল স্যালাইন দেওয়া হচ্ছিল। তো আলহামদুলিল্লাহ সারা রাতে ওর ব্লাড সুগারটা আমরা মোটামুটি কন্ট্রোলে নিয়ে আসতে পারি। সকালবেলা ছিল 9.1। তো বৃহস্পতিবার আমাদেরকে শিশু ওয়ার্ড থেকে এন্ডোক্রাইনোলজি ওয়ার্ডে রেফার করে দেয়। আর এদিকে আমরা বারডেমে যে ওকে যে পেডিয়াট্রিক এন্ডোক্রাইনোলজিস্ট দেখেন ওনার সাথে যোগাযোগ করছিলাম। তো উনি আমাদেরকে বলছিলেন যে আপনারা ঢাকায় চলে আসেন শনিবারে। তো বৃহস্পতিবারে যখন আমাদের এন্ডোক্রাইনোলজি ওয়ার্ডে রেফার করা হলো, ওই ওয়ার্ডে 1:30টার পর আর ডাক্তার থাকে না। আর পরদিন ছিল শুক্রবার, ওই দিনও কোনো ডাক্তার আসবে না, কোনো ইন্টার্ন ডাক্তারও থাকবে না। তাই আমরা ওইখানে নিজ দায়িত্বে মানে আমরা একদম সই করে ওকে নিয়ে আসি যে আমরা নিজেদের দায়িত্বে আমাদের বাচ্চাকে নিয়ে গেলাম, ডাক্তার ছাড়পত্র দেয়নি। তো এর জন্য শনিবারের দিন আমরা ঢাকা যাই। ঢাকায় বারডেমে গিয়ে ওকে সমস্ত চেক আপ করি, আবার ইনসুলিন ডোজটা ঠিক করে নিয়ে আসি। তো যাই হোক, ফাইনালি
মানে দেশের এই পরিস্থিতিতে আমার খুব ভয় লাগতেছিল যে যদি কোনো সমস্যা হয়, তো আলহামদুলিল্লাহ কোনো প্রবলেম হয় নাই। আর যেহেতু আমরা অলওয়েজ ট্রেনেই জার্নি করি, বাট ট্রেন বন্ধ ছিল, এজন্য তো উহিকে নিয়ে অনেক বেশি টেনশনে ছিলাম। আলহামদুলিল্লাহ এখন উহি সুস্থ আছে, সবাই ওর জন্য দোয়া করবে। উহি যখন পৃথিবীতে আসে নাই, মানে আমার গর্ভে ছিল, তখন ও অনেক কষ্ট করতো, কারণ ও আমার গর্ভে থাকা অবস্থায় আমি হলে থাকছি, হলের খাবার খাইছি, পড়াশোনা করছি। আমি পড়াশোনায় কোনো গ্যাপ দিই নাই, একটানা পড়াশোনা কমপ্লিট করেছি। আর এখনও পৃথিবীতে আসার পরেও দোয়া করে পৃথিবীর সব বাচ্চারাই সুস্থ থাকে।